শুক্রবার 2রা আগস্ট 1895। ভগবত উপলব্ধির জন্য প্রথমে নিষ্ঠা দরকার। सबसे रशिए सबसे बसिए सबका लीजिए नाम, हाँ जी करते रहिए बैठिए अपना ठाम। সকলের সঙ্গে আনন্দ করো, সকলের সঙ্গে বসো, সকলের নাম লও, অপরের কথায় হাঁ হাঁ করতে থাকো, কিন্তু নিজের ভাব কোনো মতে ছেড়ো না। এর চেয়ে উচ্চতর অবস্থা অপরের ভাবে নিজেকে যথার্থ ভাবিত করা। যদি আমি সব হই, তবে আমার ভাইয়ের সঙ্গে যথার্থভাবে এবং কার্যত সহানুভূতি করতে পারবো না কেন? যতক্ষণ আমি দুর্বল, ততক্ষণ আমাকে নিষ্ঠা করে একটা রাস্তা ধরে থাকতে হবে। কিন্তু যখন আমি সবল হব, তখন অপরের সকলের মতো অনুভব করতে পারবো, তাদের সকলের সঙ্গে সম্পূর্ণ সহানুভূতি করতে পারবো। প্রাচীনকালে লোকের ভাব ছিল অপর সকল ভাব নষ্ট করে একটা ভাবকে প্রবল করা। আধুনিক ভাব হচ্ছে সকল বিষয়ে সামঞ্জস্য রেখে উন্নতি করা। একটা তৃতীয় পন্থা হচ্ছে মনের বিকাশ করা ও তাকে সংযত করা। তারপর যেখানে ইচ্ছা তাকে প্রয়োগ করো, তাতে ফল খুব শীঘ্র হবে। এইটি হচ্ছে যথার্থ আত্মোন্নতির উপায়। একাগ্রতা শিক্ষা করো আর যেদিকে ইচ্ছা তাকে প্রয়োগ করো। এরূপ করলে তোমার কিছুই ক্ষতি হবে না। যে সমগ্রটাকে পায়, সে অংশটাকেও পায়। দ্বৈতবাদ অদ্বৈতবাদের অন্তর্ভুক্ত। আমি প্রথমে তাকে দেখলাম, সেও আমায় দেখলে। আমিও তার প্রতি কটাক্ষ করলাম, সেও আমার প্রতি কটাক্ষ করলে। এরূপ চলতে লাগলো। শেষে দুটি আত্মা এমন সম্পূর্ণভাবে মিলিত হয়ে গেল যে তারা প্রকৃতপক্ষে এক হয়ে গেল। সমাধির দুটি ভাব আছে। একভাবে আমি নিজেরই ধ্যান করি, আর একভাবে বাইরের বস্তু ধ্যান করি। তারপর ধ্যানে ধ্যাতা ধেয় অভেদ হয়ে যায়। প্রত্যেক বিশেষ বিশেষ ভাবের সঙ্গে তোমাকে সহানুভূতি সম্পন্ন হতে হবে। তারপর একেবারে উচ্চতম অদ্বৈত ভাবে লাফিয়ে যেতে হবে। নিজের সম্পূর্ণ মুক্ত অবস্থা লাভ করে তারপর ইচ্ছা করলে নিজেকে আবার সীমাবদ্ধ করতে পারো। প্রত্যেক কাজে নিজের সমুদায় শক্তি প্রয়োগ করো। খানিকক্ষণের জন্য অদ্বৈতবাদ ভুলে দ্বৈতবাদী হবার শক্তি লাভ করতে হবে। আবার যখন খুশি যেন ওই অদ্বৈতভাবে আশ্রয় করতে পারা যায়। কার্যকারণ সব মায়া। আর আমরা যত বড় হব, ততই বুঝবো যে ছোট ছেলেদের পরীর গল্প এখন যেমন আমাদের কাছে বোধ হয়, তেমনি যা কিছু আমরা দেখছি সবই ওইরূপ অসম্বন্ধ। প্রকৃতপক্ষে কার্যকারণ বলে কিছু নেই, আর আমরা কালে তা জানতে পারবো। সুতরাং যদি পারো তো যখন কোনো রূপক গল্প শুনবে, তখন তোমার বুদ্ধিবৃত্তিটাকে একটু নামিয়ে এনো। মনে মনে গল্পের পূর্বাপর সঙ্গতির বিষয়ে প্রশ্ন তুলো না। হৃদয়ের রূপক বর্ণনা ও সুন্দর কবিত্বের প্রতি অনুরাগের বিকাশ করো। তারপর সমুদয় পৌরাণিক বর্ণনাগুলিকে কবিত্ব মনে করে উপভোগ করো। পুরাণ চর্চার সময় ইতিহাস ও যুক্তি বিচারের দৃষ্টি নিয়ে এসো না। ওইসব পৌরাণিক ভাবগুলি তোমার মনের ভেতর দিয়ে প্রবাহাকারে চলে যাক। তোমার চোখের সামনে তাকে মশালের মতো ঘোরাও। কে মশালটা ধরে রয়েছে এ প্রশ্ন করো না, তাহলেই একটা আলোকচক্র দেখতে পাবে। এতে যে সত্যের কণা অন্তর্নিহিত রয়েছে তা তোমার মনে থেকে যাবে। পুরাণ লেখকেরা সকলেই তারা যা যা দেখেছিলেন বা শুনেছিলেন সেইগুলি রূপকভাবে লিখে গেছেন। তারা কতগুলি প্রবাহাকার চিত্র এঁকে গেছেন। তার ভেতর থেকে কেবল তার প্রতিপাদ্য বিষয়টা বার করবার চেষ্টা করে ছবিগুলিকে নষ্ট করে ফেলো না। সেগুলিকে যথাযথ গ্রহণ করো, সেগুলি তোমার উপর কাজ করুক। এদের ফলাফল দেখে বিচার করো। তাদের মধ্যে যেটুকু ভালো আছে সেইটুকুই নাও। তোমার নিজের ইচ্ছা শক্তি তোমার প্রার্থনার উত্তর দিয়ে থাকে। তবে বিভিন্ন ব্যক্তির মনের ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন ধারণা অনুসারে সেটা বিভিন্ন আকারে প্রকাশ পায়। আমরা তাকে বুদ্ধ, যিশু, জিহোবা, আল্লাহ বা অগ্নি যেমন ইচ্ছা নাম দিতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে এই হচ্ছে আমাদের আমি বা আত্মা। আমাদের ধারণার ক্রমে উৎকর্ষ হতে থাকে, কিন্তু ওই ধারণা যে সকল রূপক আকারে আমাদের কাছে প্রকাশিত হয় তাদের কোনো ঐতিহাসিক মূল্য নেই। আমাদের অলৌকিক দর্শন সমূহ অপেক্ষা মূসার অলৌকিক দর্শনে ভুলের সম্ভাবনা অধিক, কারণ আমাদের জ্ঞান অধিকতর এবং মিথ্যা ভ্রম দ্বারা প্রতারিত হবার সম্ভাবনা আমাদের অনেক কম। যতদিন না আমাদের হৃদয়ের রূপ স্বাস্থ্য খুলছে,
ততদিন স্বাস্থ্যপাঠ বৃথা। তখন ওই স্বাস্থ্যগুলি আমাদের হৃদয়ের স্বাস্থ্যের সঙ্গে যতটা মেলে ততটাই তাদের সার্থকতা। শক্তি কি তার শক্তিমান ব্যক্তি বুঝতে পারে। হাতি সিংহকে বুঝতে পারে, ইঁদুর কখনো সিংহকে বুঝতে পারে না। আমরা যতদিন না যিশুর সমান হচ্ছি ততদিন আমরা কেমন করে যিশুকে বুঝবো? দুখানা পাউরুটিতে 5,000 লোক খাওয়ানো অথবা 5খানা পাউরুটিতে 2জন লোক খাওয়ানো, এই দুই মায়ার স্বপ্ন রাজ্যে। এদের মধ্যে কোনোটাই সত্য নয়, সুতরাং এই দুটোর কোনোটাই অপরটির দ্বারা বাধিত হয় না। মহত্বই কেবল মহত্বের আদর করতে পারে, ঈশ্বরই ঈশ্বরকে উপলব্ধি করতে পারেন। স্বপ্ন সেই স্বপ্নদ্রষ্টাই, তাছাড়া আর কিছু নয়, তার অন্য কোনো ভিত্তি নেই। ওই স্বপ্ন ও স্বপ্নদ্রষ্টা পৃথক বস্তু নয়। সমগ্র সঙ্গীতটার ভেতরে সৌহম সৌহম এই এক সুরে বাজছে, অন্যান্য সুরগুলি তারই ওলট পালট মাত্র। সুতরাং তাতে মূল সুরের মূল তত্ত্বের কিছু এসে যায় না। জীবন্ত শাস্ত্র আমরাই যেসব কথা বলছি সেগুলি শাস্ত্র বলে পরিচিত। সবই জীবন্ত ঈশ্বর, জীবন্ত খ্রিস্ট। ওইভাবে সব দর্শন করো, মানুষকে অধ্যয়ন করো, মানুষই জীবন্ত কাব্য। জগতে এই পর্যন্ত যত বাইবেল, খ্রিস্ট বা বুদ্ধ হয়েছেন সব আমাদের আলোকে আলোকিত। এই আলোক ব্যতীত এগুলি আমাদের পক্ষে আর জীবন্ত থাকবে না, মৃত হয়ে যাবে। তোমার নিজ আত্মার ওপর দাঁড়াও। মৃতদের সঙ্গে যেরূপ ব্যবহারই করো না তাতে সে ক্ষুব্ধ হয় না। আমাদের দেহকে ওইরূপ মৃতবৎ করে ফেলতে হবে, আর দেহের সঙ্গে যে আমাদের অভিন্ন ভাব রয়েছে সেটা দূর করে ফেলতে হবে।